হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এবারে পুজোর ছুটিতে তোমরা সবাই জানো আমরা মধ্যপ্রদেশের বেশ কয়েকটা স্পট কভার করেছি, আমরা ঘুরতে গেছিলাম। তো আজকে তোমাদের যে স্পটগুলো কভার করে দেখাবো সেগুলো হচ্ছে জব্বলপুরের বেশ কিছু সাইট সিন। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। তো এখন আমরা উমারিয়া স্টেশন থেকে ট্রেন ধরছি জব্বলপুরের উদ্দেশ্যে। গিয়ে ওখানে আমরা একটা হোটেলে স্টে করব, দেন পরের দিন সমস্ত সাইট সিন কভার করব। আমরা এখানে ছিলাম হোটেল সমীর প্যালেস বলে একটা হোটেলে। এটা একটা বেশ 5 স্টার হোটেল আর বেশ সুন্দর। তো এখান থেকে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের লোকাল সাইট সিন করতে জব্বলপুরে। এসে উপস্থিত হয়েছি রানী দুর্গাবতী সংগ্রহশালা। এটা একটা মিউজিয়াম। এটা আমাদের যে হোটেলটা বললাম সেখান থেকে খুবই কাছাকাছি। আমাদের বিল পড়লো মোটামুটি 260 টাকা মতো। তো আমাদের ওই 15 জন মতো ছিল। তো টোটাল টিকিটের বিল এটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এই মিউজিয়ামটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তোমাদের খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টসের যে ব্লগটা দেখিয়েছিলাম বা হেরিটেজ টেম্পলের যে ব্লগগুলো, সেখানে আমি বলেছি যে এখানে অনেক মন্দিরের মানে বিভিন্ন রকম স্কাল্পচার বা টুকরো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটা ওরাম ধরনেরই কোনো টুকরো, এই যে দেখো যেগুলো আমি দেখাচ্ছি, এগুলোকে যত্ন সহকারে মিউজিয়ামে সংগ্রহ করে রেখে দিয়েছে। এখানে শুধু যে মূর্তি রাখা রয়েছে এমনটা একদমই নয়। এই দেখো, এই ম্যাপটা রিপ্রেজেন্ট করছে যে ওই সময় এখানে যে সমস্ত রাজপরিবার ছিল তাদের কতটা রাজ্য বিস্তার ছিল সমস্ত কিছু। এখানে মূর্তির সাথে সাথে বিভিন্ন লিপি, কয়েন, আরও বিভিন্ন রকমের নিদর্শন এখানে রয়েছে। এই দেখো, এখানে বিভিন্ন শিলালিপি রয়েছে। তারপরে আরও এই সাইডে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন রকমের ছোট কলসি, মাটির পাত্র, অস্ত্র সব কিছু রয়েছে। এখানে এটা রয়েছে একটা ফটোগ্রাফি গ্যালারি, যেখানের মধ্যে বিভিন্ন রকম স্কাল্পচার, বিভিন্ন মোনোলিথিক স্টোন, কার্ভ আউট যা ছিল সেগুলোকে ফটো তুলে যত্ন সহকারে এক্সিবিশনের মতো রাখা রয়েছে। আর এই দেখো নিচটা, যেটা আমরা আগে ঘুরলাম, সমস্ত স্কাল্পচারগুলো। এটা পুরো মিউজিয়ামের ভিউটা। মিউজিয়াম দেখে এখন আমরা চলে এসেছি আমাদের পরের একটা স্পটে, যে স্পটটার নাম হচ্ছে ব্যালেন্স রক। তো তোমাদের দেখাবো, চলো এদিকটা আস্তে আস্তে উঠি। এই যে রকটা, এটা দেখো, এটা পুরো একটা পয়েন্টে জাস্ট ব্যালেন্স করে রয়েছে। হাজার হাজার বছর ধরে, অনেক বছর ধরে এটা এখানে এভাবেই রয়েছে, কোনোভাবেই এটা ফল করে না, এটা পড়ে না, কিছুই না, ঝড় জল বৃষ্টি যাই হোক। তো এইটাই হচ্ছে এই ব্যালেন্স রক, যেটা দেখতে এখানে লোকজন ছুটে আসে। তো আমরা এটা দেখলাম, কভার করলাম। এখানে আশেপাশেই জাস্ট মানে ব্যালেন্স রক থেকে একটু হেঁটেই রয়েছে বেশ কয়েকটা লোকাল মন্দির যেটা বলা যায়। তো আমরা প্রথমেই চলে এসেছি সারদা দেবী মন্দিরে। এই যে সিঁড়ি দিয়ে উঠেই চলে এসেছি। একদম ছোট মানে লোকাল মন্দির, মানে খুবই ভিড়ভাট্টা আছে বা খুবই পপুলার একটা মন্দির এরকম একদমই না। একটা ছোট একদম মন্দির, সাধারণ স্থানীয় মানুষজন এখানে পুজো করে, আর যারা ট্যুরিস্টের লোকজন আসে তারা দেখে থাকে। তো এখানে দেখো এরিয়াটা মানে খুবই শান্ত সুন্দর, বেশ গাছে ভর্তি, আর কয়েকটা বসার সিট রয়েছে। এখানে বিভিন্ন দেখো লাল ধ্বজা বা পতাকা রয়েছে, আর টুকরো টুকরো অনেক ছোট ছোট মন্দির, যেমন এই ছোট্ট মন্দিরটার মধ্যে বজরংবলীর মূর্তি রয়েছে বা পাথর, যেটা এই রূপেই ওনাকে পুজো করা হচ্ছে। এই দিকটাতে আবার একটা ছোট্ট মন্দিরে রয়েছে দুটো শিবলিঙ্গ। দেখো, একটা বড় সাদা শিবলিঙ্গ আর সামনে রয়েছে ছোট একটা কালো শিবলিঙ্গ। এগুলোকে সমস্ত আমরা প্রণাম করে দেখে আমরা এগোচ্ছি। দেখো, এই সিটটাতে অনেক রকম অনেক প্রদীপ রাখা রয়েছে, তো যেটা দিয়ে বোঝা গেল যে এখানে লোকজন সন্ধ্যেবেলা বা পুজোর সময় প্রদীপ জ্বালায়। এখানে মাতা রানীর একটা পাথরের মূর্তি রয়েছে। তো এই হচ্ছে মেন মন্দিরটা, যেটার সিংহ দুয়ার বলা যেতে পারে। দুদিকে দুটো সিংহ বিরাজমান, মাঝখান দিয়ে ওঠা যাবে সিঁড়ি। তো এখানে মাঝখানটাতে আবার একটা হোমযজ্ঞ করার একটা মঞ্চও রয়েছে। তো আমরা এই সাইডটা দিয়ে উঠি, যেহেতু ওদিকে লোক আছে, ভিড় আছে, তো তোমাদের এই ধার দিয়ে উঠে আমি দেখাবো। তো চলো উঠি, দেখি। এখানে বেশ সুন্দর ব্যাপার দেখলাম যে সবাই নারকোল দিয়ে পুজো দেয়। এই যে বাইরে একটা সারদা দেবীর মূর্তি রয়েছে, একটা বিগ্রহ,
দেখো এখানে কত পুজো বাঁধা রয়েছে প্লাস্টিকে করে, নারকোল আর লাল রঙের যে চুনরি বলে বা কাপড়ের টুকরো, সেই দিয়ে এখানে পুজো দেওয়ার নিয়ম। তো সেটাই রয়েছে। এই সাইড দিয়ে আমরা মেন গর্ভগৃহে ঢুকছি, যেটা একটা ছোটোই একটা গর্ভগৃহ, যেখানে পুজো হয় আর হচ্ছে মেন যে মূর্তি মায়ের সেটা রাখা রয়েছে। এই দেখো বাইরের যে মূর্তিটা রয়েছে, ভেতরের মূর্তিটাও সেমই, তবে ভেতরেরটা একটু গর্ভগৃহে রাখা রয়েছে, এরকম একটা ব্যাপার। মা শারদা দেবী। ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের আরও পরবর্তী আরেকটা স্পটে, যেটা হচ্ছে একটা ছোট লোকাল শিব মন্দির। ওই শারদা দেবী মন্দিরের জাস্ট অপোজিট একটা সাইড থেকে সিঁড়ি দিয়ে উঠে এই মন্দিরটা। এই মন্দিরটাতে যেটা দেখলাম আমরা, যে দেখো কত কলকে ফুল হয়েছে, আগে দেখাই। শিব মন্দির মানেই সেখানে কলকে, ধূত্র, আকন্দ এরকম টাইপের গাছ হয়ে থাকে, আমি লক্ষ্য করেছি। তো এই মন্দিরটা, হ্যাঁ যেটা বলছিলাম, যে এখানেতে দেখলাম যে কনস্ট্রাকশন চলছে, মানে মন্দিরটাকে আবার বানানো হচ্ছে। মানে এটা যে মন্দির এরকম বলা ভুল। দেখো এখানে 3-4টে পাথর যে যুক্ত হয়ে মাঝখানে একটা স্পট তৈরি হয়েছে, সেখানেই ভোলানাথকে প্রতিষ্ঠা করা হয়েছে। ঘন্টাটা বাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাই। দেখো ওপর দিক দিয়ে যে কভার আছে, পুরো যে একটা তৈরি মন্দির এরকম একদমই না। চারিদিকে পাথর, যাতে নীল রং করা হয়েছে, আর মাঝখানে ভোলানাথের মূর্তি স্থান পাচ্ছে। এই দেখো শিবলিঙ্গ, রুদ্রাক্ষের মালা পরিয়ে বাবাকে এখানে রাখা রয়েছে। মানে খুবই লোকাল একটা মন্দির, মানে স্থানীয় লোকজনের পুজোর জন্য। এখানে যে ট্যুরিস্ট পার্টি খুব একটা আসে এরকম না, যেহেতু আমরা এই দিকটায় এসেছি তো এই জন্য এই দিকটাকে কভার করছি শারদা মন্দিরের সাথে সাথে। তো এই দিকটাতে রয়েছে আবার একটা দুর্গা মন্দির বা জয় মাতা দি, যেটা বলা যায় শ্রীরাম ধরনের মন্দির, জয় শ্রীরাম। এই দিক দিয়ে একটা ডেক মতো রয়েছে, মানে ডেক বলতে একটা ভিউ পয়েন্ট, জাস্ট ওই পাথরটা যেটা শিবলিঙ্গ রাখা রয়েছে তার জাস্ট পাশেই। তো এখান দিয়ে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, মানে জব্বলপুরের একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেহেতু এটা বেশ উঁচুতে, সেই জন্য বেশ শান্ত সবুজ পরিবেশ। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলেছি আমাদের পরের স্পটে, এসে উপস্থিত হয়েছি। এটা একটা ফোর্ট, যেটার নাম হচ্ছে মাদার মহল। তো এটা একদম পরিত্যক্ত একটা ফোর্ট, একটা দুর্গ, যেটা প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে, সবই ভেঙে গেছে, কিছুই নেই। তো লোকজন এখানে যেটুকু রয়েছে অবশিষ্ট সেটাকে দেখতে আসে, আর একটু মেনটেন করা হয়ে থাকে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস। তো দেখছো এখানে বিভিন্ন রকম, এটা ছোট দুর্গ আর কি বলা যায়, পাহাড়ের একদম চূড়াতে, অনেকটাই বেশ আমাদের এখানে উঠতে হলো, প্রায় 200 বেশি সিঁড়ি। তো দেখছো খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্য, এটা হচ্ছে নৌকা বিহার প্রবেশদ্বার। তো আমরা এখন নর্মদা রিভার যে বোটিং করতে যাচ্ছি। তো সেই যে রাস্তাটা আছে সেখানে নামার আগে দুপাশারই এরকম দোকান রয়েছে। তো জব্বলপুরে পাথরের জিনিসপত্রের জন্য ফেমাস, যা আমি বুঝলাম বা দেখলাম। এখানে বিভিন্ন রকমের পাথরের শিবলিঙ্গতে ভর্তি, মানে গ্রে কালারের, ব্ল্যাক কালারের, হোয়াইট কালারের, আর বিভিন্ন পাথরকে কেটে কেটে আরও অনেক রকম মূর্তি, ছোট ছোট হাতি, কচ্ছপ, প্যাঁচা, বিভিন্ন রকমের মূর্তি এখানে বিক্রি হচ্ছে। আর তোমরা তো জানোই যে আমার একটু এইসব জিনিস কালেক্ট করা বা কেনাটা খুবই ভালো লাগে, আমি রাখি একটু সংগ্রহ করে। তো অবশ্যই এখান থেকে কিনবো, সবই কিনবো, দেখবো। তো তার আগে চলো, আমাদের রিভার রাফটিংয়ের সময় হয়ে গেছে, তো সেখানে আমরা চলে যাই। তো সেখানে এই যে চলে এসেছি, এটা পুরো একটা এই যে নর্মদা রিভার, এখানেই বোটগুলো এসে দাঁড়ায় আর আমরা বোটিং করব। তো বোটিং ওরাই করবে, আমরা জাস্ট এই রিভারের বিউটিটাকে এনজয় করব। তো এখানে টিকিট অফলাইনেও বুক করা যায়, আর তোমরা যদি আগে থেকে চাও তো অনলাইনেও এটা পেমেন্ট করে বুকিং করা যায়। তো আমরা অনলাইনে করে নিয়েছিলাম, বাট এখানে অফিসে এসে জাস্ট ওদেরকে টিকিটের ডিটেলটা একবার দেখিয়ে দিতে হয়, তাহলেই ওরা আর কোনো রকম প্রবলেম করে না। তো আমাদের লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, আমরা বসে গেছি সবাই মিলে এখানে সুন্দর করে, 15-16 জন মতো আমরা ছিলাম, এই যে আমি, আর আমরা সবাই এখানে বসে গেছি এই রিভারের বিউটিটাকে এনজয় করার জন্য। তো চলো এবার আমরা একটু করে এগিয়ে যাই। হ্যাঁ দেখো, আমাদের ছিল 2টো মাঝি যারা এই নৌকাটাকে চালাচ্ছিল, আর একজন ছিল গাইড, যে আমাদের জিনিসটা বোঝাচ্ছিল যে কোথায় কি রয়েছে বা এখানে কি হয়, সমস্ত ব্যাপার স্যাপার সব কিছু। তো এখানে কালকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল, মানে পূর্ণিমা কালকে, তো বলা হয় যে এখানে পূর্ণিমার যে চাঁদের আলোটা
সেটা যখন এই সাইডের যে এই যে পাথরের যে আইল্যান্ড টাইপের যেগুলো দেখছো ওগুলোতে যখন পড়ে রাত্রিবেলা, তখন নাকি বিভিন্ন রকমের কালার রিফ্লেক্ট করে, আর এটার সৌন্দর্যটা আরও বেশি করে বোঝা যায়। তো আজকে যেহেতু পূর্ণিমার নয় কালকে, তো সেটা তো আমরা দেখতে পারবো না, যেহেতু আমাদের কালকেই আবার ট্রেন আমাদের ফেরার ট্রেন বাড়ি, তো সেই জন্য আমরা আজকেই করলাম। তো এই দেখো এই আইল্যান্ডটা যেটা, এটার উপরে একটা কালো রকমের পাথর দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি একটা শিবলিঙ্গ। তো আমাদের গাইড তাই বলল যে এটা হচ্ছে একটা শিবলিঙ্গ এখানে রয়েছে। তো এটা খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর এই চারিদিকটা। মানে এটা অবশ্যই পুরো জায়গাটা যে বোটিং করার জন্য উপযোগী এরকম নয়, এখানে রেস্ট্রিক্টেড করা আছে। যতটুকু সেফ প্লেস ততটুকুর মধ্যেই ওরা বোটিং করে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তবে যেহেতু রাত্রির হয়ে আসছে, তো এখন তো আর চাঁদের আলো পড়বে না বা সেই বিউটিটা আমরা পাবো না, তো যতটাই পাওয়া গেল ততটাতেই সন্তুষ্ট হয়ে চলে এলাম পাড়ে। এখানে সন্ধেবেলা আবার এই নর্মদা রিভার যেটা, সেটাতে আরতি করা হয়ে থাকে, যেমন আমাদের গঙ্গা আরতি হয়ে থাকে হরিদ্বারে বেনারসে, তো সেরকম টাইপের। তো বেশ সুন্দর পুজোটাকে আমরা দেখলাম, এনজয় করলাম, তারপর কেনাকাটি করে হোটেলে ফিরে আসলাম। তো তোমাদের রিকোয়েস্ট করব, আমার মধ্যপ্রদেশের আরও অনেক ব্লগ রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ব্লগটা সবকটা ব্লগ গিয়ে দেখো, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো। এবং দেখা হচ্ছে জব্বলপুরের পরের ব্লগে, যেখানে আমি আরও অনেক কিছু কভার করব।